মাইয়া তোরে দেখতাছি কি দেখো আমার? দেখতাছি তোর মাই 3 মাস হইল না মইরা গেছে কিন্তু তোর বাপে কেমবে একটা মাইয়ারে বিয়া কইরা লই আইলো হ্যাঁ এই ঘরের মাইয়া তুই এই লেগা তোর চেহারা আমি দেখতাছি আর আমি মইরা গেলে তুই যে এক সপ্তাহ ভিতরে বিয়া করবি না এর কোনো গ্যারান্টি আছে কিনা আল্লাহ জানে কি আবল তাবল কইতেছ তুমি? আবল তাবল আমি কই না সকাল সকাল কি ভূতের মুখ দেখছো? ও আবল তাবল আমি কই না তোর বাপের যে সম্পত্তি আছে না তোর সৎ মাই তো টান করে লয়ে যাইব গা এই রাগে ওই তোর বাপের কবি ওই যে লুচ্চা বাপের তোর লুচ্চা বাপের কবি আমার সম্পত্তির বাঘটা যাতে দিয়া দে আর নাইলে তোর কপালে কি যে খারাপই আছে এটা খালি দেখবি তুই বুঝছস এই কথা কথা সাবধানে কইও। আর আমার বাপরে লুচ্চা মুচ্চা কইবা না, হ্যাঁ? আমার বাপরে একটা মান সম্মান আছে, আমার মান সম্মান নাই? লুচ্চা রে লুচ্চা কমু না ইমাম সাহেব কমু হ্যাঁ তোর বাপে 3 মাস না যাইতে যাইতে বিয়াটা কইরা লইলো আবার মুখে মুখে কথা কস মুখে মুখে কথা আমার লোক রাইতে মুখ করবি রাইতে হ্যাঁ আমি ভুল করে দিতে পারে বিয়াটা কইরাই। তোর বাপের কোন সম্পত্তি দিয়া দিতে আগে নয়তো যদি তোর জানতাম তুমি আমার এমনি মারবা, তাহলে আর কোনোদিন বিয়ে করতাম না। আগে যদি জানতাম তুমি আমার এইভাবে মারবা মাই মাই কত প্রকার কি কি যদি সম্পত্তি না দেয় তখন তো বুঝবি আমার বাইরে কি জ্বালা রে জ্বালা জ্বালা দিতাম না সব সম্পত্তি, সব সম্পত্তি দিন কেটে দিয়ে দিন যা। তোর মনটা খারাপ। মন খারাপ থাকবো না তো কি খারাপ থাকবো? এই যে আমার মাই মরে গেছে 40 দিন হয় নাই, আর তুমি এর মধ্যে একটা বিয়ে করে লইছো। গ্রামের মানুষে দুনিয়ার নানান রকম নানান কথা কয়, আর এর মধ্যে আমার জামাই আমার উঠতে বইতে মারে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি জামাইলে বুঝাই কমুনি। বাবা বুঝায় কইও, উঠতে বইতে খালি মারে আর মারে। আচ্ছা তুই এনে যা, আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, তোমার শরীরের কি অবস্থা বলো তো? হ্যাঁ আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শরীরের যত্ন নিও, গেলাম আমি। যা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতাছি। ঠিক আছে। জামাই বাবা, তুমি কি এই বাড়িতে আছো? তোমার কাছে যাইতে লইছি। আইসেন বালা কথা আপনি কালকার মধ্যে আমার বউর অর্ধেক সম্পত্তি লেখা দিবে তার নামে আর না হইলে আপনার খবর আছে আপনার 14 শিখের বাঘ খাওয়াবো বুঝছেন বিয়ার সাথ মিডিয়া দিব আমার তো মাইয়া একটাই, আমার সয় সম্পত্তি তো ওই পাইবো। ওই সব বউ ওই বেডির যদি বাচ্চা কাটতে হয় ওই বেডি রেখে সম্পত্তি দিতাম না ওই বেডি তাপ দিচ্ছে লেখা লয়ে যাবো তুয়া বুয়া আপনি আব্বা দাম আপনি গিয়া সম্পত্তির কাগজপত্র কইরা আমার ভাই কালকে আহেন দয়া কইরা তাইলে কিন্তু আপনার মাইয়া রে একদম তো কিছুটা দিব যান বাইক যাও লাগতো না দেয়া তো হইছে যান ঠিক আছে বাবাজি, তোমার কথাই হইব। আমার মাইয়ার সুখের লেগে আমি সবই করব। হ্যাঁ তাহলে যা আচ্ছা, আসি। দিদি এই ডোসে যদি কাম না হয় তাইলে বড় ডোজ দিব তরে কি দরকার সামনে খারাপ তোকে তোমার আমি দেখলাম মনে করছ তোমার বেলা দেখে তোমার চিন্তা লাগছি বাপের লগে কি কথা কই এগুলি ফুটকি দিয়া খালি দেহ হ্যাঁ তুমি আমার বাপের এইভাবে অপমান করলা কি লিগা? তো বাপের আমি বাবা অপমান করলাম কে লেগা অপমানের দেখছস কি তোর বাপে যদি কালকা সব দেখ সম্পত্তির কাগজ না নে অপমান মাত্র তো খালি বাইক থেকে বাইক চেয়ারে তোর 3টা কন্যা দিতি রে তোরে বুদ্ধির বাচ্চার মতো বাইক থেকে তালাক দিয়ে বাইক থেকে দিব যা ঘরে যা ভাত
আমি যাওরা ঘরে যাওরা আমার ভাত খাবি না না খাইতাম না। তোর এত তাড়াতাড়ি দাম তালাক দিয়ে দেবো তোর সম্পত্তি না দিয়া হ্যাঁ তুই আমারে যাও কিচ্ছু দিব না, কিচ্ছু দিতাম না, দরকার লাগলে মাইকেলে দিয়া দিব। তুই আমারে যাওরা করে যাওরা কর আমি যাওরা হইলে তুই যাওরা দিবি হ্যাঁ? তুই যদি চাউরের করে সব পারা হইতি তাহলে ঠিকই তোর সব দিতাম আমি। তুই যে আমারে মারো তোর পয়সাটা বড় তুই যে আমার জুতাটা হিঙ্গা দে জুতাটা হিঙ্গা দে তুই আমার মারছ তো জুতাটা আমার মার ওরে চাউরের করে আমার ইরে ইরে আমার গায়ে তুলে আমার গায়ে তুলে আমার গায়ে তুলে কবিয়া কবি না তাইরা দিলা বদলা তাইরা দিলা ও মামা তোর কই জানো অনেক বড় রে চুলে ধইরা আমারে মারতে চাও মাইকে মারছে রে আমারে। তোর কালকে অল্প মারছি কালকে তোর বাপে সম্পত্তি না হলে তোরে দিয়ে আমি কি মাইটা দিমু এইটা তুই দেখবি বুঝছস দেখবি আরে চাউরে আমার মাইরা দে। হ্যাঁ আজকেই যাবো গা যা, তোর লগে সংসার করতাম না, তোর লগে থাকতাম না, তোর লগে না থাকলে কি হইছে আমার যা। এই যে যাইতাছি বাপের বাড়িতে যা, তুই তোর সংসার লয়ে থাক, তুই তোর বাড়ি লয়ে গেলাম গা, ভালো থাক। কি রে মা, তুই কেন কাঁদিস কেন? হ্যাঁ, কি হইছে? বাবা গো, বাবা সবাই বলে গেলে প্রতিদিন মারধর করে জায়গায় প্রতিদিন লেগে গা। আমি আর থাকতাম না রে। আচ্ছা ঠিক আছে চল, মা তোর এই জামাই ভাত আর খাইতে হইবে না, চল আমার বাসায়। একটা জিনিস বুঝলাম না। আমার বলতো এতদিন থাকনের মতো বৌমা 7 দিন হয়ে গেল তখন থেকে আমি কোনো নাম নাই ওটা যদি রাগ করে থাকা জায়গা তাহলে সম্পত্তিটার থেকে তো বঞ্চিত হয়ে যাবো গান শ্বশুর বাড়ি যাই ওখানে কুয়ায় বুয়ায় লই আই মারে তুই যে রাগ করে আয়া করছ, বাপের বাড়ি তোর বাপের বাড়ি না। মারে খোদার পরে স্বামী, স্বামীর লগে জিতকিরা থাকতে নাই। না বাবা আমি আর যাবো না, আর বাবা আমি না রে মা, তুই এরকম রাগ করিস না। আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম। বাবা যে তুমি কোন সময় এলেন? এই বাপ তো আইলাম কি ব্যাপার তুমি এই ব্যক্তি? হলো 7টা দিন তুমি যাও নাই তেল লেগে 7টা দিন না আমি ঘুমাইতেও পারি না দেখো চোখের নিচে কালো দাগ পেরে গেছে গা এতদিন আমি করছি বউকে দিদি আমি ভুল করছি তুমি চলো আমি তোমার যারা বাঁচুক না তুমি চলো আমার লগে মারানোর সময় মনে থাকে না আমার আমার সাথে বাঁচবা না? আব্বা আমি ভুল করছি আপনার সম্পত্তি আমার লাগবো না আপনার ভাইয়ার আমি লয়ে যাই একটু বুঝাই কম বাবা রে, সম্পত্তি লেখা তো আমি লয়ে গেছিলাম, আর রাস্তায় দেখি মাইয়া আমার আয়া পড়তে আছে, তো আমি মাইয়ার লয়ে আয়া পড়ছি, বুঝাই না 1 সপ্তাহ পরে দিব। আমার তো একটাই নাই, আমার এই বিশেষ সম্পত্তি কে খাইব? আমি তো তোমার লেগে এই সব রেডি। আমি তো এইটাই কইছি আব্বা আমি খালি ভয় পাইছি আপনার ওই যে ওই দ্বিতীয় বোর্ডারে যাই হোক আর আপনার ভাইয়ারা একটু বুঝাই নাই আমার লগে পাঠান আব্বা হ্যাঁ বাবা, আমি পাঠাইতেছি মাইয়ারে। মানে তুই আর অমত করিস না, হ্যাঁ। স্বামীর ঘরেই তোর মেয়ে, হ্যাঁ। তুই স্বামীর ঘরে থাকবি, স্বামীর পায়ের নিচে স্ত্রী বের, মেয়ের ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ। যা না তুই। ঠিক আছে বাবা, তুমি যদি কইছো আমি যেতেছি। আচ্ছা চলো চল আব্বা এইটা আমার নাও কি লিখে দাও? আরে যেটা খুশি হয়ে দিছে এটা বিরোধ না দিতে এটা হয় দাও তুমি, এটা লেগে কিন্তু আমি আপসি। না মা, যা, আরে তোর আহো। সুখের লেগে আমি সবই এটা করতে দিয়া পারবো। দাও। আরে আহো হানিমুন করতে ব্যাগ করে লয়ে যাবো না সব
আপনার মাইয়া পছন্দ করতেছে না, আপনার সম্পত্তি আমি নিতাম না, আমি মাইয়ার হলে খুশি থাকবো, চলো। চলো